শয়তান 3 সময়ে বড় পেরেশান হয়। ইবলিস শয়তান 3 সময়ে বেশি পেরেশান হয়। একটা সময় হইল মানুষ যখন জন্মগ্রহণ করে তখন ইবলিস শয়তানের মাথা খারাপ থাকে। কারণ একটা মানুষের জন্ম মানে হলো ইবলিসের একটা দুশমন জন্মগ্রহণ করতেছে, তার দুশমনের সংখ্যা বাড়তেছে। এখানে হাদিসে আছে শয়তান এত ক্ষিপ্ত হয় যে ভূমিষ্ঠ সন্তানকে প্রহার করে, সদ্য ভূমিষ্ঠ সন্তানকে সে প্রহার করতে থাকে। শয়তান যদি মস করে কখনো কখনো জন্মের সময় এই মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়, পাগল হয়ে যায়। শয়তান মস করলে তো অসুস্থ হয়ে যায়। হযরত আইয়ুব বলেন মাসানিয়া শয়তান, শয়তান মস করছে তো 18 বছর অসুস্থ ছিল। বাচ্চাকে যদি শয়তান মস করে অসুস্থ হয়ে যায়। এ কারণে শয়তান যেন বাচ্চার ক্ষতি করতে না পারে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে ওর কানে আজান ইকামত দিয়ে দাও। যেটা শয়তান ভয় পায়, আজান শুরু হলে, ইকামত শুরু হলে শয়তান দূরে চলে যায়, শয়তান কাছে থাকে না। আজান 7 দিনের মাথায় না, আজান 7 দিনের মাথায় না, ইকামত 7 দিনের মাথায় না, নাম রাখবে না 7 দিনের মাথায়। আজান কখন দিবে? আজান কে দিবে? মুয়াজ্জিন ডেকে নিয়ে দিবে। এ কারণেই একটা আজান নারীদেরও দেওয়া যায়। বাড়ি যদি কোনো পুরুষ না থাকে তাহলে দাদি আজান শুরু করে দিব, দাদি মুয়াজ্জিন হয়ে দিব। দাদি ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। দাদি দিব ডান কানে আজান আর ইকামত, মুসল্লি দিতে পারে না। এতটা জাহেল আর মূর্খ এই যুগের মুসলমান যে মুসল্লি 5 বেলা নামাজ পড়ে আজান ইকামত দিতে পারে না। পুরুষ এই দিতে পারে না। আমি তখন কলতাবাজার মসজিদের খতিব, আমার কাছে একটা বাচ্চা নিয়ে আসছে। বাচ্চা নিয়ে এসে আমার কয় হুজুর তাহনিক করে দেন। বাচ্চা হাতে তাহনিক, এখন তাহনিক তো জন্মের সাথে সাথে আগে তাহনিক করবা। প্রথম খাবার কোনো বুজুর্গের মুখের লালা দিয়ে দিলে, যেমন সাহাবী জন্মগ্রহণ করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চার মুখের পয়লা খাবার নবীর মুখের থুথু লাগায় দিত। আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্মগ্রহণ করছে তো নবীজির কাছে নিয়ে আসছে। নবীজি পয়লা খানা মুখের লালা মুখে লাগায় দিচ্ছে। মুখের লালা, নবীজির মুখের লালা হলো আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের প্রথম খাবার। হযরত হাসানুল বসরি জন্মগ্রহণ করছে, তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ওনার কাছে এনে দিয়া কয় তাহনিক করে দেন আমিরুল মুমিনিন। তো আমিরুল মুমিনিন নিজের মুখের লালা বাইর করে লাগায় দিচ্ছেন মুখের ভেতরে। এবার বলে হযরত আমিরুল মুমিনিন নামটাও রেখে দেন, নামও আপনি ঠিক করে দেন। তো হযরত আমিরুল মুমিনিন বলে সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, নাম হাসান রাখো। হযরত ওমর নাম রাখছে, তাহনিক করছেন। হ্যাঁ আইছে 1 বছরের বাচ্চারে তাহনিক করাইতে, যাই আইছে তাও তাহনিকটা করতে চাইছে, দেই খেজুর মেজুর চাবায় চুবায় একটু লাগাই দিছি আর কি। হঠাৎ করে একটা ফোন আসলো এর কাছে। ফোনের পরে কয় হুজুর আজান ইকামতটা দিয়ে দেন। বাচ্চার বয়স হইল 1 বছর, হাঁটে মিয়া, এখন বাচ্চা দাঁড়ায়, এখন আজান ইকামত। কয় এটা বাউ মতো দেওয়াটা হইছে না, কমে বেশ বাচ্চার বয়স বেশ যে বসতে পারে বাচ্চা, এইটারে এখন আজান ইকামত দিতে বলে। এটা হাসপাতালে হয়েছিল তো 3-4 মাসও হাসপাতালে গ্লাসের ভিতরেই ছিল,
এটা এইগুলো দেয়া টেয়া হয় নাই, আজকে আপনি দিয়ে দেন হুজুর, অসুবিধা নাই। হে কয় অসুবিধা নাই, দিয়ে দেন। আল্লাহ কয় অসুবিধা আছে। এ কারণে বাচ্চার জন্মগ্রহণের সাথে সাথে তো আজান একামত দিবে। যদি পুরুষ না থাকে তাহলে মহিলা আজান দিবে। মহিলা আজান দিবে কেমনে শিখতে হইব তো। মহিলা মাদ্রাসায় পড়লে মহিলারা আজানও দিতে পারে। এরা মুয়াজ্জিনই করে না, কিন্তু আজানের দরকার পড়ে গেলে আজান দিয়ে দিতে পারবে। কখন দরকার পড়বে? এই একটা দরকার, ঘরে পুরুষ নাই, এখন শয়তান তারাইতে আজান মারো, আজান দাও। কারণ আজানের আওয়াজ যত দূর যায় শয়তান তত দূর থাকে না। আমরা তো এই জমানায় মাইক দিয়া আজান দিই, আর হজরত বেলাল মুখে আজান দিতেন, কিন্তু হজরত বেলালের মুখের আজানের কারামাত, বেলালের আজানের ধ্বনি 36 মাইল দূর পর্যন্ত যাইত। যত দূর পর্যন্ত আজান যাইত ততদিন পর্যন্ত শয়তান অবস্থান করত না। আজানের সীমানায় শয়তান থাকে না, কিন্তু আজান শেষ হয়ে গেলে শয়তান আবার মুসল্লির কাছে আসে। কেবল আজান হয়েছে, জামাত দেরি আছে, পরে যাইস না, এগুলো বলতে থাকে। কতক্ষণ বলে? একেবারে একামতের পূর্ব পর্যন্ত সাথে লাগিয়ে থাকে আর বলতে থাকে, আরে পরে ঢুক মসজিদে, একামত দিলে ঢুকিস, বাইরে রোদ্রে একটু দাঁড়ায় থাক, ভিটামিন ডি। মসজিদের ভিতরে ঢুকলে তো আল্লাহর কাছে গেল গা, ভিটামিন ডি, বাইরে রোদ, একামত দিলে ঢুকিস। কামটা করছে কে? ডি ঢুকানের আর কোনো টাইম নাই। ডি ঢুকানের টাইমে এখন জামাতের আগে, তার মানে হলো তাকবীরে উলাটা ছুটাইবে। এটা যদি তাকবীরে উলাও ছুটাইতে পারে তাইলেও তো কিছু ক্ষতি সাধন করলো। পরে ঢুকিস। আবার যখন একামত শুরু হয় শয়তান তখন আবার ভাগে, কারণ এই যে আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়েছে, আবার গেছে গা। আজান আকামত শেষ হইলে আবার মসজিদের ভিতরে আইসা পড়ে শয়তান। আইসা তাও হাদিসে আছে, মুসল্লির বাম পাশে শয়তান দাঁড়ায় আরাম করে, একেবারে লাগিয়ে দাঁড়ায় দোস্তের মতো দাঁড়ায়া এই নামাজিকে বিভিন্ন জিনিস ধোঁকা দিতে থাকে। আল্লাহ তাআলা এই জন্য শয়তানের আক্রমণের জন্য আল্লাহর বান্দা নামাজ নষ্ট না করে ফেলে, তো আল্লাহ তাআলা শয়তানের মোকাবেলায় বান্দাকে ডান পাশে রহমতের ফিরিস্তা একটা দান করে। ডান পাশে রহমতের ফিরিস্তা একটা দাঁড়ায়, বাম পাশে তো শয়তান দাঁড়াইছে, এটা ধোঁকা দিতে থাকে। এ কারণে দেখবেন নামাজে দাঁড়াইলে যত ভুলে যাওয়া কথা আছে সব মনে হয়, যা যা ভুল ছিল এই সব মনে হয়েছে নামাজে দাঁড়ানোর সাথে সাথে। হায় রে, জিনিসটা তো কাগজে লেখি নাই রে, মানে বিচ্ছা ফেলাইছে কিন্তু বাকির খাতায় লিখছে না। এটা মনে হয়েছে কখন? যখন কেবল দাঁড়াইছে তখন। ছিল তো মসজিদে গেছে গা, দোকানে। আমার আহলিয়ার একটা সমস্যা আছে। সমস্যা হইল আলমারির চাবি যে কই রাখে খুঁজে পায় না। আমার বিবি সাহেবের একটা সমস্যা আর কি, আলমারির চাবি কোথায় রাখছে খুঁজে পায় না। এই বালিশের নিচে খুঁজে, এই তশকের নিচে খুঁজে, আলমারির উপরে খুঁজে, পাকের ঘরের হান্ডি পাতিল সুদ্ধা সব খুঁজে। আমার মেয়ে একদিন বলতেছে, আম্মু কমরটা তালাশ করো না আগে। মানে ও দেখছে যে কমরে রাখছে, মাজায় চাবি লইয়া গোটা ঘর খুঁজতেছে। চিন্তা করেন কি দশাটা। মাঝে মাঝে জরুরি জিনিস আলমারি থেকে বের করবো, তখন এই কাম শুরু করে দেয়। চাবি কই রাখছে ভুলে গেছে। শয়তান, শয়তানের কাম হলো জরুরি জিনিস ভুলাইয়া দেওয়া। তো শয়তান তো ভুলাইয়া দেয়। আমি একদিন আলমারির থেকে গুরুত্বপূর্ণ জিনিস বের করবো, হে চাবি খুঁজে পায় না। আমি তো গেছি চেষ্টা, তালা ভাঙবো আলমারি, টানো এটা, এই ইয়ান হাতুড়িয়ান বাড়ি দিয়ে ভাঙা ফেল। রাগ হয়ে গেছে আর কি, বুঝলেন না। এমনি তো নরম নরম লাগে, মাঝে মাঝে চেতে গেলে বললো তো চেতা সহজই চেতে গেছি আর কি মনে করেন।
তো আমি যখন চিন্তা গেছি চিকন বুদ্ধি আছে আবার, আপনি আলেম মানুষ সেটা যদি করেন একটা আমল শিখাইয়া দেন যেন বইলা গেলে মনে হয়, এরকম একটা আমল শিখাই দিলেই তো দেখছে কি আমল শিখতে চায়। তারপর যাক আমল যেহেতু চাইছে একটা আমল দেই। আমি বললাম যে যখন কোনো কিছু ভুলে যাও তুমি তখন তাড়াতাড়ি সুন্দর করে তাজা ওযু করবা, ওযু করে নামাজে দাঁড়ায় যাবা। আমল দিয়ে দিছি একটা। কয়েকদিন পরে আমাকে বলতেছে আব্দুল্লাহ রাব্বা এটা তো মারাত্মক আমল। কেন কি হয়েছে? কয় তাকবীরে তাহরিমা বাংতে দেরি হয়, মনে হইতে আর দেরি হয় না। তখন মনটা কয় যে নামাজ ছাইড়া দিয়ে যে আগে জিনিসটা লয়ে আসি। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারের আল্লাহ পর্যন্ত পৌঁছতে দুশমন, প্রকাশ্য দুশমন হলো শয়তান। এটার থেকে সাবধান। বাচ্চা জন্মাইছে আজান দাও, শয়তান দূরে তাড়াও। আর হাসানুল বসরি বলেন কাল আল হাসান, তিনি বলেন বাচ্চার কানে আজান আকামত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নিজ জিম্মায় ভূমিষ্ঠ সন্তানের কলবের ভেতরে কালিমায়ে শাহাদাত আল্লাহ তাআলা লিখে দেয়, কালিমায়ে তাইয়্যিবা আল্লাহ লিখে দেয়, কলবের ভিতরে কালিমার সিল মেরে দেয় আল্লাহ তাআলা। এটা জরুরি কাম শয়তান থেকে বাঁচানোর জন্য আজান আকামত দাও। কারণ শয়তান চেষ্টা করে এই বাচ্চাকে ক্ষতি করার জন্য। আর আরেকটা সময় হলো মানুষের যখন মৃত্যুর সময় আসে তখন শয়তান মানুষের ঈমান নিয়ে যেন কবরে যেতে না পারে, মরার সময় শয়তান পেরেশান হয়ে যায়। মানুষের ইন্তেকালের সময় শয়তান পেরেশান হয়ে যায়, চেষ্টা করতে থাকে বান্দাকে বেঈমান হিসাবে কবরে পাঠাইতে। এ কারণে আমাদের আকাবির বুজুর্গরা মৃত্যুর সময় অনেকে শয়তান তাড়াইছেন, মরণের সময় শয়তান তাড়াইছেন। যেমন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হেদায়ার হাসিয়াতে আছে কিতাবুল হজ। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে ওনার পাশে বসা ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, এই বলো তো দেখি রমিয়ে জামারাত কেমনে করবা? হজের ভেতরে যে শয়তান রে কঙ্কর মারে এটা কেমনে মারবা? পায়দাল না সওয়ারিতে? ছাত্রদের কেউ কেউ বলে পায়দাল, কেউ বলে না সওয়ারিতে। ইমামে আবু ইউসুফ বললেন না, যে রমির পরে রমি আছে ওইটা পায়দাল, যে রমির পরে দোয়া আছে পায়দাল, যে রমির পরে রমি আছে পায়দাল, আর যে রমির পরে রমি নাই এটা সওয়ারিতে বৈশা মাইরা চইলা যেতে পারবে। একদিক দিয়ে ইমামে আবু ইউসুফ হজে শয়তানরে কঙ্কর মারার তরিকা নিজের ছাত্রদেরকে শিখাইতেছেন, আর এক দিক দিয়ে ইমাম আবু ইউসুফের রূহ কবজ হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ যখন সাকারাতুল মউত যখন শুরু হয়েছে তখন শয়তান আসতেছিল ধোঁকা দেওয়ার জন্য। তিনি সামনে যেহেতু ছাত্র আছে, ছাত্রদেরকে একটা মাসআলা শিখাইতেছিলেন, কারণ একটা মাসআলার হাল হাজার রাকাত নফল নামাজের চেয়ে অনেক বেশি মূল্যবান। কারণ একটা মাসআলার কারণে মুমিনের ইবাদত হিফাজত হয়ে যাবে। একটা মাসআলার মূল্য হাজার রাকাত নফল নামাজের চাইতেও বেশি দামি। এ কারণে ছাত্রদেরকে মরার আগেও একটা মাসআলা শিখায়া
1000 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব তিনি কামাই করতেছিলেন। আর শয়তান যেহেতু ধোঁকা দিতে আসছে, নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখায়া শয়তানকে বুঝাইতেছিলেন, কাছে আসিস না, সামনে আইলে কঙ্কর মারমু। কাছে আসিস না, কিন্তু কাছে আইলে কিন্তু কঙ্কর মেরে দেব। কারণ মানুষের মৃত্যুর সময় শয়তান পেরেশান হয়ে যায় তাকে বেঈমান বানানোর জন্য। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে রাজি, এত বড় ইলমের ভান্ডার, আর কত ইলম যে ফখরুদ্দিন রাজিকে আল্লাহ তাআলা দিছিলেন। ওনার ঠিক মরার আগ দিয়া শয়তান ওনাকে ধোঁকা দিতে আসছে। শয়তান আইসা দলিল দেওয়া শুরু করছে, আল্লাহ নাই, আল্লাহ নাই। শয়তান দলিল, শয়তানের তো ইলম বেশি। শয়তানের কি বেশি? শয়তানের কাছে ইলম আছে, ইবাদত আছে, ইশক নাই, তার ইলম আছে। এ কারণে আমাদের হুজুররা বলতো আমাদের, তোরা যদি সরেজমি বরস তোর শয়তান কিন্তু সরবে গায়ে পড়ে। তোদের শয়তানটার ইলম তোদের চেয়ে বেশি। শয়তানের অনেক ইলম। এই কারণেই জুনায়েদ বাগদাদির শয়তান কয় তুমি তো একটা জাহেলে না। জুনায়েদ বাগদাদি হাক্কা বাক্কা খেয়ে গেছে। জুনায়েদ বাগদাদিকে এসে শয়তান বলে, অথচ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। একদিকে বড় মুহাদ্দিস, একদিকে সাবেকিন, যে ওই প্রথম যুগের ওলি বুজুর্গ সাইয়্যিদুত তাইফা, এত বড় বুজুর্গ। এরা এসে ইবলিস বলে, জুনায়েদ আমার কি আল্লাহ মাফ করবো না? সেজদা দাও, সেজদা দিলেই তো মাপ হয়, কবরে যায় সেজদা দাও। তো ইবলিস শয়তানের ইলিম কত দেখেন। ইবলিস বলে কি, জুনায়েদ তোমাকে তো মনে করতাম তুমি একটা মুহাদ্দিস মানুষে না, এখন দেখি তুমি একটা আস্ত জাহেল। কেন আমি জাহেল হইলাম কিভাবে? আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া শিরিক, এটা তুমি জানো না? কি বুঝছেন কি কইছে? শয়তান জুনায়েদ বাগদাদিকে বলে, আল্লাহ ছাড়া অন্য কাউরে সেজদা দেওয়া যে শিরিক, এটা তুমি জানো না? তুমি তো একটা জাহেলে না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সাথে সাথে বলতেছে, কি সেজদাই কি আসল? আসল তো আল্লাহর হুকুম। তুমি আল্লাহর হুকুম মানো নাই, হুকুম অমান্য করছো, সেজদা দেও নাই তা না তো। খালি আল্লাহ যখন আদেশ করছে উসজুদু লি আদম, তখন তুমি বলো যে না আনা খায়রুম মিনহু। তুমি আল্লাহর হুকুম মানো নাই। তো এবার আবার সেকেন্ড ধোঁকা দিতেছে, জুনায়েদ তোর এলেম তোকে বাঁচায়া দিল। জুনায়েদ বাগদাদি বলে, খাবিস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইলম কাউকে বাঁচাইতে পারে না, আমার আল্লাহ আমাকে তোর খপ্পর থেকে বাঁচায়া দিছে। যা, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। শয়তান আলেমরেও বেজালে ফেলে দেয়। ইমাম ইবনে আব্দুল বার আত-তাযকির কিতাবের নাম, জামিউল উলুম কিতাবের নাম, বড় বড় কিতাব লিখেছেন। মালিকি মাযহাবের অনেক বড় একজন আলেমে দ্বীন ছিলেন। উনি ওনার কিতাবে লিখেছেন, ইবলিস শয়তানের চেলারা একদিন ইবলিস শয়তানকে বলতেছে, উস্তাদ, চেলারা তো উস্তাদ কইবই, চেলারা আজাজিলকে বলতেছে, উস্তাদ আপনি অলি মরলে এত খুশি হন না, আবেদ মরলে এত খুশি হন না, আলেম মরলে এত খুশি হন কেন? মানে ছোট শয়তানে বড় শয়তান রে জিগায়, উস্তাদ আপনি অলি মারা গেলে, আবেদ মারা গেলে এত খুশি হন না, আলেম মরলে পরে এত খুশি হন কেন? তো ইবলিস বলে, জিনিসটা ইবনে আব্দুল বার ওনার কিতাবে লিখছেন, জিনিসটা তোমাদেরকে মুখে উত্তর না দিয়া জিনিসটা একটু হাতে কলমে বুঝাইলে ভালো হয় না? ফাইন, হাতে কলমে বুঝাইলেই ভালো হয়। তো ইবলিস শয়তান তার চেলাদেরকে লয়ে গেছে এক বুজুর্গের কাছে, যার কাছে ইবাদত আছে মগর তার কাছে ইলম নাই। তার কাছে কি নাই? ইলম নাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি
উনি বলেছেন শয়তানের ইলম তো এত যে আব্দুল্লাহ তস্তরিকে হাক্কা বাক্কা খাওয়াই দিছে, এত বেশি ইলম। বুখারীর শরার ভিতরে আছে। তো ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার শারহুল বুখারীতে লিখেছেন যে আব্দুল্লাহ তস্তরিকে যা বলতেছে শয়তানে, আচ্ছা আল্লাহ আমারে মাফ করবে না কেন? আল্লাহ না বলছে সবার উপরে আল্লাহর রহমত আছে? আল্লাহ বলছেন ওয়াসিআত রাহমাতি, আমার রহমত আমি প্রশস্ত করেছি, আলা কুল্লি শাই, সব শাইয়ের উপরে আল্লাহর রহমত আছে, তো আমি কি শাই না? শয়তান বলতেছে আব্দুল্লাহ তস্তরিকে যে আমি কি শাই না? তা আব্দুল্লাহ তস্তরি তখন আর কোনো উত্তর দেয় নাই, উনি ঝুমা শুরু করছেন। আনোয়ার শাহ কাশ্মীরি বলে আব্দুল্লাহ তস্তরির কাছে ইলম নাই, উনি ফকিহ না, এ কারণে উত্তর দিতে পারে নাই। আমি আনোয়ার শাহ কাশ্মীরি যদি ওখানে বসে থাকতাম তাইলে বলতাম শয়তান কোথাকার, আজাজিল, আল্লাহর রহমত তো প্রশস্ত, কিন্তু আল্লাহর রহমত নেওয়ার জন্য তোর রহমতের ভিতরে ঢুকা লাগবো, তো তুই তো ঢুকোস না রহমতে। রহমত তো প্রশস্ত কিন্তু তুই তো ঢুকোস না। কিন্তু আব্দুল্লাহ তস্তরি এটা বলেন নাই, উনি এই উত্তরটা ওনার মুখ দিয়ে আসতে ছিল না। এই হইল শয়তানের ইলমি পাণ্ডিত্য, এইরকম ইলম শয়তানের কাছে আছে। তা ইমাম ইবনে আব্দুল বার বলেন শয়তান তার চেলাদেরকে লইয়া অলি বুজুর্গের কাছে গেছে, যে অলি বুজুর্গের কাছে যে যা বলতেছে এটা শোনার আগে আমার সাথে আপনারা একটু কথা বলেন। একটা হলো আপনাদের এলাকায় মুরগি যে ডিম পারে, এক একটা ডিম কত বড় হবে? 2 কেজি তো কমপক্ষে বড়, না কি বলেন? হ্যাঁ, খুব কতটুকুন বড়? হ্যাঁ, এরকম না, ছোট না? আর এটার ভেতরের যা আছে এটা সংরক্ষণ করার জন্য, ডিমের উপরের চামড়া ভাঙ্গার জন্য তো মিনিমাম একটা হাতুড়ি অথবা হাম্বল দিস্তা লাগবো, না কি বলেন? হ্যাঁ, নাকি উঙ্গুলি দিয়ে টোকা দিলে পরে ওটা ফাইটা যায়? হ্যাঁ, টোকা দিলে ফাইটা যায়। ছোট্ট একটা ডিম, এর ভেতরের জায়গাই বা কতটুকুন? অল্প জায়গা। এবার আর একটা প্রশ্ন, সেটা হলো 7 আসমান আর জমিন এবং এর ভেতরে যা আছে, এই ভেতরের জায়গাটা কত বড়, অথবা 7 আসমান জমিনের আয়তনটা কত বড়, এইটা মাপার মতো যোগ্যতা কি দুনিয়ার কোনো মানুষের আছে? যদি খালি এর দিকে তাকাই তাহলে আসমান জমিন কত বড় এটা বলা সম্ভব হবে না, তবে মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে এই আসমান যত বড়, তাহলে যিনি এটা বানিয়েছেন তিনি কত বড়, আল্লাহু আকবার কাবীরা, এইটা মুখ দিয়ে বের হবে। এখন প্রশ্ন হইল, আজাজিল শয়তানে চেলাচামুন্ডা সহ যাইয়া অলিরে প্রশ্ন করতেছে, বুজুর্গ আমির সাহেব মনে করেন সাল লাগেন না লোক, আর কি সাল আছে কিন্তু ইলিমের মাল নাই, এরকম একজনকে যে বলতেছে কি, ইবলিস বলে আচ্ছা বলেন তো, কেউ যদি দাবি করে যে 7 আসমান জমিনকে ডিমের ভিতরে ঢুকায় ফেলবে আর ডিমের খোসাটা পর্যন্ত ফেটে যাবে না, আর 7 আসমান জমিনের ভেতরে যা আছে এইগুলোর অস্তিত্বও নষ্ট হবে না, জায়গাটা জায়গায় থাকবে, সূর্য সূর্যের জায়গায় থাকবে, চন্দ্র চন্দ্রের জায়গায় থাকবে, আমি মানুষ জায়গাটা জায়গায় বসে থাকবো, সব ঠিকও থাকবে, আবার আসমান জমিনকে ডিমের ভিতরে ঢুকাবে, এটা যদি কেউ দাবি করে এইটা কি কোনোদিন সম্ভব? এই কথা যখন বলছে জাহেল তো না, এটা কোনোদিন সম্ভব হয় নাকি, এটা কঠিন কালেও সম্ভব হয় না, কেউ দাবি করলে এটা তার দাবিটা সত্য দাবি না। এখন ইবলিস বলে দেখো, ও কিন্তু কেউ পারবে না ইল্লাল্লাহটা বলে নাই, কেউ পারবে না ইল্লাল্লাহ, কিন্তু কাদের মুতলাক আল্লাহ তাআলা পারবেন, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। ও কিন্তু ইল্লাল্লাহ এটা বলে নাই, আল্লাহ ছাড়া কেউ পারবে না, একমাত্র আল্লাহ পারবে এটা বলে নাই। জাহেল হওয়ার কারণে ওর মাথায় এটা নাই, ওর মুতলাক কথার ভেতরে ওর রবের কাদের মুতলাক হালাতকে ও নিজের অজান্তে সে অস্বীকার করে ফেলেছে। এই ধোঁকা দিয়া ওকে ছোটখাটো একটা আসামি আমি কেবলমাত্র হাসরের মাঠের জন্য বানায় রেখে আসলাম।
কিন্তু আলেম মারা গেলে আমি খুশি হই, কারণ আলেমের কাছে ইলম আছে। আলেম তার ইলমের নূর দিয়া আমি ইবলিসের বান্দরামি দেখা ফেলায়, তাকে ধোঁকা দেওয়া যায় না। চলো যাই, একজন আলেম দ্বীনের কাছে যাই, একজন ফকিহের কাছে যাই, একজন মুফতি ফকিহের কাছে যায়। ইবলিস বলে, 7 আসমান জমিন ও তার ভেতরের সব কিছু অস্তিত্ব ঠিক রেখে কেউ কি এটাকে ডিমের খোসার ভেতরে ঢুকাইতে পারবেনি? একথা শোনার পরে বলে, কেউ পারবে না, কিন্তু একজন পারবে, তিনি হলেন আমার মালিক আল্লাহ। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কেউ পারবে না, কিন্তু আমার আল্লাহ যদি ইরাদা করেন তাইলে এটা হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। বুঝছো তো এবার মোল্লা মোল্লে খুশি কি লেগে হই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। মোল্লার কাছে ধরা খায়া যায় শয়তান, একমাত্র মৌলবীই পারে শয়তানকে আটকায় ফেলতে, শয়তানকে আটকায় ফেলতে পারে। কিন্তু শয়তান আলেমকেও তার ইলমের দ্বারায়, শয়তান তার ইলমের দ্বারায় আলেমের ইলমকে কেটে তার ঈমান নষ্ট করার চেষ্টা করে। যেমনটি করেছেন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহিকে মৃত্যুর আগে 100 দলিল দিছে, আল্লাহ নাই, আর ফখরুদ্দিন রাজি 100টাই কাটছে, আল্লাহ আছে। শেষ বেলায় যখন তর্ক চলতেছে, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির শায়েখ ওনার কামরায় এসে পড়েছেন, এসে বলেন, শয়তানের লোকে ধস্তাধস্তি করতেছিস কে? এই শেষ সময়ে ডাইরেক্ট বলে দে, বিনা দলিলে আল্লাহ আছে, দলিল দরকার নাই, এটা বলে দে শয়তানকে। তো উনি বলছেন, বিনা দলিলে আল্লাহ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উচ্চারণ করছেন, আর ওনার রূহ কবজ হয়ে গেছে, কালেমা পড়ে ওনার ইন্তেকাল হয়ে গেছে। শয়তান নবীদের কাছে আটকা পড়ে যেত, শয়তান আলেমদের কাছে আটকা পড়ে, ইলমের কাছে শয়তান দুর্বল। এ কারণেই কাতিবে ওহী আমিরে মুআবিয়া শয়তানকে ধরে ফেলাইছিল। নবীজি শয়তানকে ধরছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন, শয়তান সামনে আইসা নামাজে খলাল ডালতেছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ধরছে, ধইরা নবীজি বলেন, আমার নামাজের সামনে এসে দুষ্টামি করা, আমি যদি ইচ্ছা করি তাহলে এখন মসজিদের সুতুনের সাথে তোকে বেঁধে রেখে যেতে পারি। সকালবেলায় বাচ্চারা মসজিদে ফজর পড়তে আসবে, তোর কান নাক টানতে থাকবে, আমি বাঁধা রাখতে পারি। কিন্তু আমার ভাই সুলাইমানকে তোদের উপরে রাজত্ব দেওয়া হয়েছিল, আমি আমার ভাইয়ের রাজত্বের ভেতরে হাত ঢুকাইলাম না, মাফ করে দিলাম। তো ভবিষ্যতে এমনটি কখনো করিস না। হযরত আমিরে মুআবিয়া ওইরকম শয়তানরে একদিন আটকায় ফেলাইছে, ধরে ফেলাইছে। এই তুই আসছিস কেমনে রে? ঘরে তো কেউ ছিল না। আমি তো আপনার লগেই থাকি, আসার কি আছে? মানে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আমিরে মুআবিয়াকে শয়তান ডাকতেছে, উস্তাদ ওঠেন, তাহাজ্জুদ পড়বেন না, ডাকতেছে। তো উনি ধরে ফেলাইছে, ধরে তুই কোথায় এলি? আমি তো সাথেই থাকি, আমি শয়তান। তুই নামাজ পড়াইতে আইছিস কেন? কারণ আছে, এর ভিতরেই ফায়দা, নামাজ পড়ানোর ভিতরেই ফায়দা। কেন? কয় কিছুদিন আগে পড়তে দেয়নি, সারাদিন কানছেন, পরে তো সারাদিন আবার কানবেন, কানলে আল্লাহ বেশি খুশি হয়ে যায়। নামাজ পড়েন তো আপনি, ওইটা এই সমস্ত কথা টথা কয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত আবু হুরায়রাকে গনিমতের মালের পাহারাদারি দিচ্ছেন। আবু হুরায়রা, গনিমতের মাল পাহারাদার তুমি, রাতের বেলায় পাহারা দিতেছে, চোর আইছে চুরি করতে। আবু হুরায়রা চোরকে ধরে ফেলাইছে। মুমিনের হৃদয় তো নরম, কাফেরের হৃদয় হলো শক্ত। ইসরায়েলের হৃদয় শক্ত, কাফের ওরা পাথর পূজা করে, এ কারণে ওদের হৃদয় শক্ত। কিন্তু মুমিন রহমানের গোলামি করে, এ কারণে মুমিনের হৃদয়ে রহম ভরা ভরা রহম। চোর তো ধরছে,
চোরে কয় ভুল হয়ে গেছে, অভাবের কারণে চুরিটা করছি, আহার জীবনে চুরি করতাম না, মেহরবানি করে মাফ করে দেন, রাতে নন্দ করে আইসি, ইজ্জতের উপরে হামলা করেন না, বাচ্চাগুলো না খায় রয়েছে, এগুলো কইতাছে আর কি। তো হযরত আবু হুরায়রা উনি তো মুকাসসিরিন সাহাবাদের একজন, ৫,০০০-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, একাই, ইলম বেশি, বড় আলেম। তো উনি মাফ করে দিচ্ছেন, যা ছেড়ে দিলাম, আর চুরি করিস না কিন্তু, যা ভালো হয়ে যাস, যা যা যা, ছেড়ে দিস। হযরত আবু হুরায়রা সকালবেলায় মসজিদে গেলে আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা রাত্রে যে চোর আইছিল এর খবর কি? আল্লাহর রাসূল বললেন, কি খবর, কি চোরের খবর রাত্রের? হযরত আবু হুরায়রা বলে, আইছিল ছাইরা দিছি। ছাড়ছো কেন? ওয়াদা করছে নবী আর চুরি করবে না, আর এই আকাম কুকাম করবে না, আমার কাছে ওয়াদা করছে, এর লেগে ছেড়ে দিছি। তা আল্লাহর রাসূল বললেন, মিথ্যা কথা বলছে, সতর্ক থাইকো, আবার আসবে। পরের দিন রাত্রে তো হেমিয়া আবার আইছে, হযরত আবু হুরায়রা আবার ধরে ফেলাইছে, ধরে কয়ে, আসছো কেন? ভুল হয়ে গেছে, এই দ্বিতীয়বারের মতো, মাফ করে দেন, আর কোনোদিন এইগুলো করতেছি না, আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেলাম। তো ছেড়ে দিছে। নবীজি আবার জিগায়, আবার আসছিল? জি হুজুর। ধরো নাই? ধরছিলাম। কই? ছেড়ে দিছি। কেন? কয় না, এবার খুব একেবারে ১ নাম্বার তওবা করছে, আর জীবনে কোনোদিন অন্যায় করতো না, ও ১ নাম্বার তওবা করছে। তা আল্লাহর রাসূল বললেন, ও ১ নাম্বার, আবার আইব রাত্রে, সতর্ক থাইকো। পরের রাত্রে আবার আইছে, তো হযরত আবু হুরায়রা আবার ধরে ফেলাইছে, ধরছে। পরে নবী বলছে, তুই আবার আইবি, ঠিকই আইসস রে তুই, তোরে আর ছাড়তাছি না আমি। এ বাইন্দা ফেলছে, খুঁটির সাথে বাইন্দা রেখে দিছে, ছেড়ে দিন না, তোরে আর ছাড়বো না। ও কয়, দেখেন বাইন্দেন না, ছেড়ে দেন, আমি আপনার একটা ইলম শিখাই, আমি আপনাকে একটা ইলম শিখাবো, যদি ছেড়ে দেন। কি ইলম শিখাবি? এমন একটা ইলম শিখাবো, যেই ইলম আপনি হাসিল করলে চোর ডাকাত আর আপনার কোনো ক্ষতি টতি করতে পারবে না কখনো। চিন্তা করলে চিন্তা করলেন, চোরের কাছ থেকে এই চোর খেদায় না, ইলমটা শিখাইল। আর ইলমের আশেক ছিলেন, তো ইলমের আশেক হইতে হয়। যারা ইলমের আশেক হয় তারা মাদ্রাসার গাল খায়, তাদের কষ্ট হয় না। যারা ইলমের আশেক হয় তারা সারা জীবন এক জামা পরে অল্প বেতনে মাদ্রাসায় জীবন কাটায় দিলেও তাদের কষ্ট হয় না। যারা ইলমের আশেক হয় তারা চিল্লা লাগায়া মসজিদে ঘুমায়া, নিজে রান্না করে নিজে খায়াও তাদের কষ্ট হয় না। ও ইলমের ইশক তার সকল কষ্টকে ভুলায় দেয়। ইলমের জন্য যন্ত্রণা লাগে, যন্ত্রণা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন কসম করে ফেললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে কসম খাইছে, তোর সাথে আর জীবনে কোনোদিন কথা বলবো না, আল্লাহর কসম, তুই আমার ঘরে জীবনে কোনোদিন আর আসবি না। হযরত আয়েশা সিদ্দিকা তো নারীদের ভেতরে সবচেয়ে বড় আলেমা, প্রথম হাফিজুল কোরআন, সবচেয়ে বেশি হাদিস রেওয়ায়াতকারী নারীদের মধ্যে। হযরত উম্মুল মুমিনিনের কাছে আবু বকর, উমর থেকে শুরু করে সকল সাহাবায়ে কেরাম যারা কিবারে সাহাবা, এরা সবাই রুজু করত, ওনার কাছে আসতো। এত ইলম আল্লাহ তাআলা উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে দিয়েছিলেন। হযরত আয়েশা ঘরের ভেতরে পর্দা ছিল, পর্দার ওই পাশে ছাত্ররা বসত, উনি পর্দার বাইরে থেকে হাদিস বলতেন, ওনার কাছ থেকে ছাত্ররা হাদিস শুনত। তবে হাদিস শুনতেও ওনার কাছে ভর্তি হইতে হইতো, ওনার কাছে ভর্তি হয়ে হাদিস পড়া লাগতো, ছাত্র হওয়া লাগতো। তো উনি আব্দুল্লাহ ইবনে জুবাইর তো একদিক দিয়া ভাইগনা, আর একদিক দিয়া আবার হইল ছাত্র, ওনার কাছে পড়ে, কসম খাইছে, তোমার সাথে জীবনে আর কোনোদিন আমি কথা বলবো না, আমার ঘরে তুমি কোনো দিন আর প্রবেশ করবা না, কসম খাইছে। কসম খাওয়ার পরে তো আব্দুল্লাহ ইবনে জুবাইর তো পাগল হয়ে গেছে, হায় রে, আর ঢুকতে পারবো না আম্মাজির কাছে, যে আর পড়তে পারব না, ইলম হাসিল করতে পারবো না, কসম করে বসলো।
পাগল হয়ে গেছে। তো উনি চালাকি করে করছে কি, 2 আনসারি বাচ্চাকে বন্ধুকে রেডি করছে, রেডি করে কইছে তোরা দরখাস্ত দে, আম্মাজান আমরা আপনার শাগরেদ হতে চাই, ছাত্র হতে চাই, আপনার কাছে হাদিস পড়তে চাই। সাবধান, আমার নাম লিখিস না কিন্তু, আমার নামে কসম খাইছে, আমার ঘরে ঢুকতে মানা করছে, তোরা তোদের নামে দরখাস্ত দে, মানে ভর্তি ফর্ম পুরা কর। তো ভর্তি ফর্ম এখন এই যে মাদ্রাসার ভর্তি ফর্মের আমল চলছে এখন। তো এই 2 সাহাবী ভর্তি ফর্ম পুরা করছে। আম্মাজান আপনার কাছে নিয়মিত আমরা একটা সময় হাদিস পড়তে চাই, কোন টাইমে আসতে পারি, ওই টাইমে আমরা আপনার শাগরেদ হব। তো আম্মাজান বলছে ঠিক আছে, দিনের বেলায় অমুক টাইমে আইসো। 2 জন আইছে টাইম মতো। আব্দুল্লাহ ইবনে জুবাইরও সাথে আইছে। এবার কয় এখন এখান থেকে একটা নতুন চিঠি দে, সেটা হইল আম্মাজান আমাদের বন্ধুবান্ধব কিছু আমাদের সাথে চলে এসেছে, তাদেরকে কি আপনার ঘরে আমরা প্রবেশ করাইতে পারি? নতুন চিঠি দে। এবার নতুন চিঠি দিতেছে, আম্মাজান আমরা 2 জন তো আসছি, কিন্তু আমাদের সাথে আমাদের কিছু বন্ধুরা চলে এসেছে, আপনার কাছ থেকে ইলম শিখবে, আমরা কি তাকে নিয়ে ঢুকতে পারি? আম্মাজান বললেন ঠিক আছে ঢুকে পড়ো, যারা যারা আসছে সবাই ঢুকায় দাও। কেতমানে ইলম হারাম না, যারা যারা আসছে সবাই ঢুকায় দাও। সবার ঘরে ঢুকার অনুমতি প্রদান করা হলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে ফাঁক দিয়ে তো আমার অনুমতি হয়ে গেছে, আমি ভিতরে ঢুকে পড়ছি, তো উনি ভিতরে ঢুকছে। সবার সাথে পর্দা থাকলেও খালার সাথে তো ব্যাগনের পর্দা নাই, সবাই ভিতরে ঢুকছে। আর ভিতরে ঢুকার অনুমতি যখন পাইছে সবাই পর্দার বাইরে বসেছে, আর আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি যায়া সরাসরি আম্মাজানের পায়ে ধরছে, জড়ায় ধরে কান্না শুরু করছে, আপনি কসম করছেন আমার সাথে কথা বলেন না, আপনার ঘরে আমারে আসতে দেন না, আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হবে না, আপনি উম্মুল মুমিনিন, আমারে মাফ করে দেন, আমার কি উপায় হবে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়? খুব কান্নাকাটি করছেন, এমন ভাবে যে পাও ধরে কান্না শুরু করছেন যে উস্তাদ, মহিলা উস্তাদ শাগরেদের উপরে খুশি হয়ে গেছে। হযরত আম্মাজান বললেন ঠিক আছে তোমাকে ঘরে ঢোকার অনুমতি দিলাম, আমার কাছে পড়ার অনুমতি দিলাম, আমার কসম যেটা করেছে এটার কাফারা আমি দিয়ে দিব। ওই জমানায় কসমের কাফারা ছিল গোলাম আজাদ করা, কেউ যদি তার কসম ভাঙে তাহলে গোলাম আজাদ করতে হয়। হযরত আয়েশা সিদ্দিকার তাকওয়াল্লাহ এটা, একটা গোলাম আজাদ করলে কসমের কাফারা হয়ে যায়, কিন্তু আল্লাহর জাতের নামে কসম করে বলেছে ভাগনার সাথে কথা বলবে না। এই কসমটা যে ভাঙছেন ওনার তাকওয়াল্লাহ হলো একটা গোলাম নয়, আম্মাজান আয়েশার জীবনে এই একটা কসম ভাঙ্গার জন্য 40টা গোলাম তিনি আজাদ করেছেন। 40টা গোলাম নিজে কিনা আজাদ করছেন এক কসম ভাঙ্গার অপরাধ থেকে মুক্তি নেওয়ার জন্য। ইলম এটার জন্য আগ্রহ থাকা লাগে, তো ইলম প্রেমিক হইতে হয়, প্রেম ছাড়া ইলম হাসিল করা যায় না। ইলমের জন্য মোহাব্বত লাগে, ইলমের জন্য কোরবানি লাগে, কষ্ট লাগে। যারা ইলমে দ্বীনের আশিক হয় তারা ইলমে দ্বীন শিখার জন্য কোরবানি দিতেও প্রস্তুত হয়ে যায়, তাদের কোরবানি দিতে আর ইলমে দ্বীনের প্রতি তাদের আগ্রহ বেশি থাকে। আবু হুরায়রার তো ইলমের আগ্রহ বেশি, এ কারণে আবু হুরায়রার জীবনে ইলমের কোরবানি বেশি। উনি বলেন না খায়া থাকতে থাকতে আমারে মনে করতো যে আমি মৃগী রোগী, মানুষ আমার নাকের ভেতরে জুতা চেপে ধরতো আর আমাকে মৃগী রোগী মনে করতো। না, আমি ইলমের পাগল, নবীর মুখের হাদিস শোনার জন্য নবীর কদমে ক্ষুধার্ত পড়ে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় আমি মৃগী রোগী হয়ে যেতাম। এইরকম কুরবানি যার ইলমের জন্য। ইবলিস শয়তান হেরে কয় ছাইরা দাও ইলম শিখামু, ওনার তো ইলমের প্রতি একটা শোক বেশি। ঠিক আছে তাই ইলম শিখা ছেড়ে দিব। কয় যে আয়াতুল কুরসি বইর রাত্রে, আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি বললে শয়তান আর তোমার ধরতে ধরতে পারবো না, মানে আয়াতুল কুরসির আমল দিছে আর কি। আয়াতুল কুরসির আমল শিখা হযরত আবু হুরায়রা খুশি হয়ে গেছে, শয়তানরে ছেড়ে দিছে।
নবীজির কাছে আবার গেছে এবং ওয়াদা করে গেছে আর আসবো না, এই তুমি আয়াতুল কুরসির আমলও দিয়ে গেলাম তো আর আমি কোনোদিন আসবো না। নবীজির কাছে সকালবেলায় গেছে, যা বলে আল্লাহর রসুল বলে আবু হুরায়রা আইছিল নি? হে আইছিল? আইছিল। কই? কাঠ বাঁধছিলাম, পরে ছাইরা দিছি। কি লেগে ছাইরা দিছ? দারুণ একটা ইলিম শিখাইছে আমাকে। কি ইলিম শিখাইছে? আয়াতুল কুরসির আমল করতে কইছে আমারে, আমলটা শিখাইছে দেখা এই জন্য ছাইরা দিছি। আর সে বলছে আর কোনোদিন চুরি করবে না। আল্লাহর রসুল বললেন আমল তো ঠিকই শিখাইছে কিন্তু ওয়াদাটা ঠিক দিচ্ছে না, কারণ ও মানুষ না, ও শয়তান। ও কি? জোরে আওয়াজ করে বলেন, ও শয়তান। আমলটা ঠিকই শিখাইছে, আয়াতুল কুরসির আমল যেটা তোমাকে শিখাইছে এটা সহি শিখাইছে, কিন্তু বাকি ওয়াদা টোয়াদা যা করছে এগুলো সব মিছা। কিন্তু আবার কিন্তু আয়া করবো। তো সুতরাং আমাদের প্রত্যেকের সাথে কিন্তু শয়তান এইভাবে লেগে আছে, আমাদেরকে দোজখের আগুনে নিক্ষেপ করার জন্য, আমাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার জন্য। সাবধান, শয়তানের ফিরিবে পড়া যাবে না। শয়তান ধোঁকা দিবে কতক্ষণ? মরণ পর্যন্ত। জন্মের থেকে মারামারি শুরু হইব, একেবারে মরণ পর্যন্ত ধোঁকা দিবে। মৃত্যুর সময় শয়তান ধোঁকা দেয় আর পেরেশান হয়। শয়তানের পেরেশানির সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর ভেতরে একটি মুহূর্ত হলো মানুষ যখন ইবাদতে দাঁড়িয়ে যায়, শয়তান তখন পেরেশান হয়ে যায়। যেমন আপনারা এই ওয়াজে আইছেন না, শয়তান পেরেশান, আরে আইয়ুবের ওয়াজ শোনান লাগে বেটা।